সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা করছি, অনেকবার আমাকে ফোন দেন যে ভাই আপনি যে কোয়ালিটির মাল বানান আমরাও সেই কোয়ালিটির মাল বানানোর চেষ্টা করছি, কিন্তু আমাদের রেক্সিনের সাথে যে ফোম কাপড়টা থাকে এটা ছুটে যায়। হ্যাঁ, যেমন এটার সাথে আমরা যেই কাপড়টা লাগাই, হ্যাঁ, পরে এটা কাটা হয়। আসলে আমার এখানে কমপ্লিট মাল নাই দেখে আপনাদেরকে একটু দেখাতে পারছি না। তো পরে হয় কি, এই জিনিসটা এই কাপড়টা ছুটে যায় ফোমটা থেকে, রাবারটা থেকে। তো কেন ছুটে যায়, কী কারণে, এটার জন্য আমি কথা বলবো আজকে। প্রথম বিষয় হচ্ছে এই যে রাবারগুলো আছে, বা 2-3 যে রাবারগুলো, ঠিক আছে, রাবারগুলোকে প্যাটার্ন দিয়ে কেটে ভালো করে বব করতে হবে। হাতে ঘষলেও হয় বা বব করলে আরও সুন্দর হয়। 2 সাইডই ভালো করে ঘষতে হবে। এখন এটার মাল হয় 2 ক্যাটাগরির। একটা ক্যাটাগরি হচ্ছে দুধ দিয়ে এই ফাইবারটা বানানো হয়, আরেকটা বানানো হয় পেস্টিং দিয়ে। তো দুধে যে ফাইবারটা, এটা এক সাইডে থাকে পানি মিশানো দুধ, আরেক সাইডে এখানে লাগাতে হয় একটু ঘন দুধ, যেটা বলি আর কি। দুধের সাথে হালকা পানি দিয়ে যেটা করা হয় ওটা লাগাতে হয় ফোমে বা ফাইবারে, দুটোই লাগাইতে হয়। তো দুধের পেস্টিংটা আসলে আঠার অতদিন থাকে না। এটা যারা নন গ্যারান্টি মাল বানাই, যেমন আমরা বানাই নন গ্যারান্টি মাল, তো তখন আমরা আসলে এই দুধটা ইউজ করি, এখানে পেস্টিং দিই না, যাতে খরচটা আর কি বেশি হয়ে যায়। আর যারা পেস্টিং দিয়ে লাগান, অনেকে অবজেকশন থাকে যে ভাই পেস্টিং দিয়ে লাগানোর পরে ছুটে যায়। তো সেই অবজেকশনটি একটু ক্লিয়ার করে দিই। আপনারা যেভাবে বলবো আপনারা সেভাবে করবেন। এখানে ভালো করে আগে এই সাইডটা, একটা সাইড পেস্টিং লাগাবেন খুব ভালো করে। হ্যাঁ, খুব ভালো করে পেস্টিং লাগানোর পর যে রেক্সিনের যে সাইডটা থাকবে, এটাখানে আগে দুধ লাগাবেন ভালো করে। পানি মিশানো দুধ আগে লাগাতে হবে। দুধ লাগাইয়া এই রেক্সিনটাকে শুকাতে হবে। শুকানোর পর যখন দেখবেন যে এটা রেক্সিনটা শুকিয়ে গেছে, তখন গিয়ে এখানে আপনি রেক্সিনটাতে পেস্টিং দিবেন। এখানে পেস্টিং লাগাবেন, দুধ লাগানো রেক্সিন। যখন দুধটা শুকিয়ে যাবে তখন এই রেক্সিনটাতে পেস্টিং লাগাই দিবেন। আর তারপর এই আবারও পেস্টিং লাগিয়ে শুকানোর পর জাস্ট বসায় দিবেন। বসায় ভালোভাবে ডলা দিতে হবে। জিনিসটাকে যখন লাগাই দিলেন, কাটিং করার পর ডলা দিতে হবে, ভালো মতো জিনিসটাকে ডলা দিতে হবে। তখন আপনার মালটা গ্যারান্টি হবে। দেখা যায় 3-4 মাস বা 6 মাস মালটা গ্যারান্টি হবে। অনেকে শুধু পেস্টিং লাগান, হ্যাঁ, এইখানেও পেস্টিং লাগান, এইখানেও পেস্টিং লাগান। আসলে পেস্টিংয়ে রেক্সিনটা তখন ধরতে চায় না। যখন দুধটা লাগাই দিবেন, আগে দুধ লাগাবেন, তখন আপনাদের পেস্টিংটা ভালো কাজ করবে। তো যাই হোক, আসলে মাল হাতে কমপ্লিট না, এই জন্য ওইভাবে দেখাতে পারলাম না। এই জন্য মুখে চেষ্টা করলাম যতটুকু বোঝানোর, বুঝে কাজ করার। আর যারা কাজ শিখতে চান, আমার ডিসক্রিপশনে আমার নাম্বার আছে, বা অন্যান্য ভিডিওগুলোতে আমার নাম্বার আছে। নাম্বারে যদি ফোন বন্ধ থাকে, ইমো আছে, ইমোতে ভয়েস করে দিবেন, তাহলে আমাকে পাবেন। হ্যাঁ, ভয়েস করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, অনেকে ফোন হয়তো ধরতে পারি না, কাজে ব্যস্ত থাকি। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো মন্দ কমেন্টে জানাবেন। আর যারা প্রশিক্ষণ নিতে চান তারাও যোগাযোগ করবেন। আর যারা অনেক ভাইরা আমার কাছ থেকে মালও নিতে চান তারাও যোগাযোগ করবেন। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর চেষ্টা করব অন্য ভিডিওতে আসলে কাজটা আমি সম্পূর্ণ দেখানোর জন্য। আসলে সময় থাকে না তো, কাজের সময়, তাই ভিডিওটা করা হয় না। তো যাদের চেষ্টা করব আমি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য। আর আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।